পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙ্গার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকে ডিপির কাজ করি। পৃথিবীর সর্বত্র ডিপির কাজ করছে মা দাদারা সকলে। আচার্যদেবের নির্দেশ পরিপালন করছি। পরম পূজনীয় অবিন বাবার আদেশ আমরা পরিপালন করছি সকলে মিলে, ছোট ছোট ছেলেমেয়েরা থেকে আরম্ভ করে সকলে। এমনই একটি ঘটনা, আমরা প্রত্যেকে কিন্তু তার দয়া পাচ্ছি। যাদের ডিপির কাজে নাম এসেছে তাদেরও কিন্তু দয়ার তারা ভরপুর হয়ে যাচ্ছে, তারা ঠাকুরের দয়া পাচ্ছে। একটি বাড়িতে, মায়ের বাড়িতে গিয়েছিলাম, তখন সে মাটি বলছে যে আমরা এখন এসব করি না। তখন আমরা বললাম আপনাদের নাম এসছে, আচার্যদেব আপনাদের খবর নিতে বলেছেন, আপনারা কেমন আছেন না আছেন। এরম করে গল্প করতে করতে দেখলাম তার ছোট ছেলে, এখন বয়স তখন 26-27, তখন সে বলছে যে আমার ছোট ছেলে বাড়ি নেই। সে তার কথা বলবেন না, সে বড় জ্বালাতন করে, আমাদেরকে মানে বিরক্ত করে রেখেছে। ওরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো, মরে গেলে ভালো। তখন আমি বললাম যে ছেলেটি কখন আসবে, তার দেখা পাবো কখন? তখন ছেলে বলল যে ওই সেই 12টা-1টা রাত্রি হয়ে যায় অনেক, আপনি এখন পাবেন না, আপনারা চলে যান। এরম মতন অবস্থায় আমরা বসে বসে কথা বলতে বলতে, তাদের সব সুখ দুঃখের কথা বলতে বলতে দেখি ছেলেটি এসে হাজির। ছেলেটিকে তখন আমরা বলছি, দেখি গায়ে তার নেশা গন্ধ, নেশা করেছে, নেশার গন্ধ, সেই ড্রাগসের থেকে আরম্ভ করে সমস্ত নেশা করে। তখন তাকে বললাম তুমি কি ইষ্টবৃত্তি করো? বলছে না আমি এসব জানি না, আমি করি না, আমি করতে পারি না, ওইসব বলবেন না আমাকে। তখন আমি শতনুগা পেজটা বার করে নিয়ে বললাম তুমি কি এই নামটা জানো? তো ঠাকুরের বীজ নামটা যেই দেখিয়েছি, বলছে হ্যাঁ আমি এটা তো করি, এটা সব সময় করি আমি কাজের মধ্যে দিয়ে। তখন বলল যে আমার জানেন পায়ের মধ্যে কত বড় আঘাত পেয়েছি, পায়ের নখটা আমার থেতলে গেছে। আমি যে দেখো প্রতিনিয়ত ঠাকুর কিন্তু আমাদের রক্ষা করে চলেছে বাঁচানোর জন্য। এই যে তুমি নামটা করো, তার জন্যই এই ফল, তুমি জীবনে বেঁচে আছো। তো সে ইষ্টবৃত্তি করা শুরু করলো। পরের দিন সকালবেলা তার ফোন নাম্বার নিয়ে এসেছি, ফোন করে বললো কাকিমা আমি ইষ্টবৃত্তি করেছি। তখন আমি খুব আনন্দে ঠাকুরকে বললাম, আর তাকে বললাম বাবা মাকে গিয়ে প্রণাম করো। সে বাবা মাকে প্রণাম করলো। ঠিক তার 4 দিন পর সে ছেলেটি, আমরা সন্ধ্যা প্রার্থনা করছি, ছেলেটি আমাকে ফোন করে জানাচ্ছে কাকিমা আমি পাঞ্জাব লরির নিচে, 10 চাকার লরির নিচে আমি পড়েছি সাইকেল নিয়ে, আমার কিন্তু কিছু হয়নি। আপনি বলেছেন না যে ভালো থাকবেন, ভালো করে দেবে ঠাকুর, ভালো রাখবে, আমাকে কিন্তু ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। এমনই করেই প্রতিনিয়ত আমরা বেঁচে যাচ্ছি। ইষ্টভৃতি করার মাধ্যমে ডিপির কাজে আমরা প্রতিনিয়ত বেঁচে যাচ্ছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে